This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে আজ কুলতলির নিহত ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। দেহ নিয়ে গ্রামে মিছিল করেছেন সেখানকার মানুষজন, প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলেছেন এলাকার মহিলারা। দেখুন সেই ছবি। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ময়নাতদন্তের পর গতকাল রাতেই নাবালিকার দেহ গ্রামে পৌঁছয়। দিনভর প্রতিবাদের পর রাতে দেহ পৌঁছানোর পর সেখানেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষজন। তারা সুবিচার চাইছেন, এই ঘটনার দোষীদের তারা ফাঁসি চাইছেন। গরানকাঠিতে বাঁশ ইট নিয়ে রাস্তা অবরোধ করেছেন তারা। গতকাল সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম যে এই মুহূর্তে দেহ নিয়ে যাওয়া হয়। তারা বলেছিলেন যে আজ অর্থাৎ পঞ্চমীর দিন তারা দিনভর তাদের এলাকার এই ছোট্ট তিলোত্তমার এই মৃত্যু, এই হত্যা এর প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং দোষীর শাস্তি চাইছেন তারা। আজও স্লোগান, প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দিয়েছেন। আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, তার আগে কিছু বক্তব্য আপনাদের শোনাবো। আর যে এই দোষী বাচ্চার উপরে হত্যাকারী হয়েছে, যে বাচ্চাটার বয়স হচ্ছে 9 বছর 3 মাস, ওই বাচ্চাটাকে সাজা দেওয়া হয়েছে, এটা তো মানে অসম্ভব ব্যাপার না। আর যে ওই খুনির সঙ্গে যুক্ত আছে তাকে ফাঁসি তো চাই, আর তার সাথে যারা যারা যুক্ত আছে তাদেরকেও ফাঁসি চাই। কুলতলির ছোট্ট নাবালিকার মৃত্যুর ঘটনায় দফায় দফায় এলাকার গ্রাম উত্তপ্ত হয়েছে। গ্রামের মহিলা, সাধারণ মানুষ তারা এই বেশ কয়েকদিনে রাস্তা অবরোধ করে অবস্থান, বিক্ষোভ, প্রতিবাদ এবং বিচারের দাবিতে সরব হয়েছেন দোষীদের শাস্তির দাবিতে। কৃপাখালীর গরানকাঠির মোড় এই মুহূর্তে সেই রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে কার্যত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা দোষী তাদের শাস্তির দাবি যেমন একদিকে তোলা হচ্ছে, একই সাথে রাস্তায় যে সমস্ত মানুষ, আশেপাশে যে সমস্ত গ্রামের মানুষজন রয়েছেন তারা এখানে এসে জমায়েত করেছেন। মহিলাদের সুরক্ষা চাই। আজকাল বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে যায়, আমরা নিশ্চিন্ত হয়ে বাড়িতে থাকতে পারছি না যে আমার বাচ্চা বাড়ি আসবে কিনা। দিদি, আমাদের লক্ষ্মীর ভান্ডার দিক, আমরা চাই না, আমাদের সুরক্ষা চাই। আমরা মেয়েরা যে পথে ঘাটে ভালোভাবে বেরোতে পারবো, ভাই বাবুনি, আমরা এইটা চাই। আমরা কোনো আর ওই খুনির আমরা ফাঁসি দাও, ফাঁসি চাই আমরা। দফায় দফায় অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই অবরোধ অবস্থানের আজ তৃতীয় দিন। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, কুলতলি, দক্ষিণ 24 পরগনা।